হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন কোয়েল পাখির ঘরে। আর কোয়েল পাখি তো অনেকদিন যাবত পালতাছি, তো আমার খামারে অন্য কিছু আনার চিন্তা ভাবনা করতেছি, অন্য কিছু আমার খামারে যোগ করতে যাচ্ছে, আর তা হইতাছে খরগোশ। ঠিক আছে, অনেক শখ আমার যে খরগোশ পালন করবো আমার খামারে। তো বলি কিন্তু হয়ে ওঠে না, কারণ সময় পাই না এবং জায়গা স্বল্পতার কারণে এটা আর করতে পারতেছি না। তবে আছে এখন কোয়েল পাখির ঘরে, কোয়েল পাখির খাবার টাবার দিয়া নই, তারপরে খরগোশ কোন জায়গায় পালবো আর কিভাবে পালবো সেগুলো একটু বলি। এক কথা, আর তা হইতাছে খাবারের পাত্রে যখন আমি আনতে গেছি, খাবারের পাত্রে একদম খালি ছিল, কিন্তু একটা জিনিস সারপ্রাইজ, আর তা হইতাছে এই যে এইখানে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমার কোয়েল পাখি ডিম দিয়ে দিচ্ছে প্রথমবারের মতন। কত ছোট ছোট ডিম দিচ্ছে এটার ভিতরে, দেখিস আরো আরো কোনোটাই দিচ্ছে না। আমি অনেক হ্যাপি। আজকে শুক্রবার, তো আমি এগুলো আনছি 5 সপ্তাহ আগে, মানে সরি কত 6 7 42 দিন আগে, মানে 42 দিন আগে আমি কোয়েল পাখিগুলারে এখানে মানে লালন পালন করতেছি। আর এই 42 43 দিনে কিন্তু কোয়েল পাখি কিন্তু ডিম দিয়ে দিচ্ছে এখানে অনেকগুলা কোয়েল পাখি। তো মাশাআল্লাহ, ফার্স্ট টাইমের মতন আমি 2টা ডিম পাইছি। এত এত তাড়াতাড়ি যে আমি ডিম পাবো আমি এটা আশাই করতে। আমি আসছিলাম এই ঘরে খাবার দেওয়ার জন্য এই কোয়েল পাখিকে, কিন্তু এখানে আইসা আমি 2টা কোয়েল পাখির ডিম এখানে পাইছি। আমি ভাবতেই পারি না যে এত তাড়াতাড়ি এই কোয়েল পাখিরা এখানে ডিম দিয়ে দিব। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি যে এই পাখিরা ডিম দেবো আমি ভাবছিলাম যে ডিম দিতে এরা হয়তো অনেক। এদের সাইজ যদি আপনাদেরকে দেখাই, এটা একটা ফিমেল, দেখুন একদম ছোট্ট একটা ফিমেল। এটা একটা মেল পাখি। এটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কিন্তু এখানে মূলত যে যতগুলো পাখি আছে সবগুলো ছোট হয়, কিন্তু এই যে এটা একটু বড় দেখা যাইতেছে। মানে কোন পাখি ডিম দিচ্ছে আমি বলতে পারবো না, তবে এখানে মাশাআল্লাহ অনেকগুলা পাখি, একটু অনেক ওজন অনেক কম। তবে যাই হোক, ডিম যেহেতু দিয়ে দিছে, এদেরকে খাবার দিয়ে দেয়, কারণ খাবারের বাটি একদম খালি দুপুরবেলা। খাবারের পাত্র আনতে যাই ডিমগুলা পাইলাম। আমি মানে এক্সপেক্টই করতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার কোয়েল পাখি ডিমটা দেবো। তবে যাই হোক, অনেকগুলা পাখি ওইখানে, পুরুষ পাখি আমি অনেকগুলো আলাদা করছি, যতগুলো আছে ফিমেলই। এখান থেকে 10টার মতন ফিমেল পাখি আমি আলাদা করছি, মানে বিক্রি করে দিয়েছিলাম, কারণ একজন ভাই ওনার শখ করে পাখি নিতে চাইছিল, তো এই কারণে মূলত আমি ওনাকে দিয়েছিলাম। এখন যেহেতু ডিম পারতেছে, সেই কারণে আমাকে একটু বেশি বেশি খাবার দিতে হবে পাখিকে। দেখুন মাশাআল্লাহ, যখন খাবারটা দিয়ে দিই যে কত সুন্দরভাবে এরা খাবার খায়, কারণ যেহেতু খাবারের পাত্র যেহেতু খালি হয়ে গেছিলো, তার মানে কি অনেকক্ষণ যাবত এরা কিন্তু খাবার খাইতে পারে নাই। তবে আমি সম্ভবত রাতের মধ্যে আরো ডিম পাইতে পারি এখান থেকে, যেহেতু এখন আমি 2টা এখান থেকে পাইছি। মানে সাইজ মোটামুটি ঠিক আছে, মানে তুলনামূলক যে ওইগুলা যে আছে যেগুলা পূর্ণাঙ্গ বয়সের পাখি, ওইগুলার থেকে একটু ছোট। আর ডিমের কালারটা হইতেছে এটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে এই পাখিরাও ডিমে এসে গেছে। অনেকগুলো পাখি আছে যেগুলো একটু বড় সাইজের, আমার মনে হয় ওইগুলাই ডিম দিছে। ওই যে সামনে যদি দেখায় ওইদিকে ঝুম করে, ওইগুলো একটা ফিমেল পাখি। এখানেও আছে যেগুলো একদম ছোট দেখা যাইতেছে, যে এখানে দেখুন কতটা সাইজ ডিফারেন্স। কারণ অনেকগুলা পাখি একসাথে যদি পালন করেন তাহলে এই সমস্যাটা হয়, কারণ ওজন হইতে দেরি হয়। তো ওজন যদি না হয় তাহলে কিন্তু ডিম পারে না। আর আমি কোনো সময় খাবারের পাত্র কিন্তু খালি রাখি না যখন এগুলা পাখি ছোট ছিল, মানে যখন এগুলো পাখি ছোট ছিল ব্রুডিং থেকে শুরু করে এখন পর্যন্ত কখনোই আমি মানে খালি রাখতাম না, কারণ ডিম পাড়ার আগ পর্যন্ত মূলত এটা আমি খালি রাখতাম না। আর যখন এগুলো ডিমে আসবে তখন আমি একটু মাইপে খাবার দেবো, মানে কতগুলো পাখি আছে ওই অনুসারে, মানে 25 গ্রাম করে হিসাব করে আমি এগুলোর প্রতিদিন খাবার দেবো। আর এর আগে কখনো এটা দিতাম না। দেখুন কতগুলো পাখি এখানে, কিন্তু 2টা খাবারের পাত্রই কিন্তু এনাফ হয় না। যদি উপর থেকে ধরি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে পাখিগুলা। আর এই পাখি ডিম দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এইদিকে যে পাখি আছে এইগুলার খাবার মোটামুটি আছে, অনেকক্ষণ চলবে। রাতে কিছুটা খাবার দিয়ে দিলে হবে। এইখানেও ডিম দিয়ে দিছে। আমি যে একটা যদি পূর্ণাঙ্গ বয়স কোয়েল পাখির ডিমের সাথে এই ডিমের যদি আপনার তুলনা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে কতটুকু সাইজ ডিফারেন্স। মোটামুটি ভালোই সাইজের ডিম দিছে। এই যে দেখুন, আমার যে এই সাদা ডিমটা আছে এইটা হইতেছে একটা পূর্ণাঙ্গ বয়সের, আর যেগুলো যে অন্য কালারের এগুলা কিন্তু আজকের নতুন পাখি ডিম দিছে। তবে যাই হোক, এই যে একটু এদিকে, কারণ ওরা একটু চিপা জায়গায় থাকে, তো ওদেরকে এখানে জায়গা করে দিচ্ছিলাম। তো এখানে এখন 2টা চীনা হাঁসি ডিম দিতেছে। তো এখানে দেখুন কতগুলো ডিম দিচ্ছে মাশাআল্লাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16টা 16টার মধ্যে 14টা দিছে একটা হাঁসে। আর এখানে যদি একটু কালার ডিফারেন্স দেখাই, এগুলো হইতেছে সাদা ফরফরা, দেখুন একদম সাদা কালারের। আর এই 2টা কিন্তু একটু আলাদা ব্রাউন কালারের। তো এখানে 2 জাতের আমার এখানে চীনা হাঁস আছে। তো যেটা একটা সাদা পাও মানে হলুদ কালারের পাও আলা হাঁস আছে, ওইটাই দিছে এই সাদা কালারের 14টা ডিম। আর 2টা ডিম দিছে একটা কালো কালারের হাঁস আছে, কালো পাও এবং কালো ঠোঁটালা, ওইটা দিছে
যার জন্য মূলত আজকের এই ভিডিওটা তা হইতেছে খরগোশ নিয়ে। খরগোশ আমি পালবো ইনশাল্লাহ, কারণ খরগোশ পালার শখ আমার অনেক আগে থেকে, কিন্তু পালা হয়ে ওঠে না। তবে আজকে একটা মানে উদ্যোগ নিয়েছে যে খরগোশ পালন করবো ইনশাল্লাহ। আর খরগোশ মূলত এই ঘরের ভিতরে পালন করবো। সাইডে যদি দেখেন নেটের বেড়া দিছি, এটার ভিতরে থাকবে। খরগোশরা মূলত গর্ত করে, তবে আমি আমি চাই না যে ওরা নিজেরা গর্ত করে, আমি এখানে গর্ত ওদেরকে নিজে থেকে বানাই দেবো। মানে এখানে মানে কোনো কিছুতে গর্ত করে একটা বালতি অথবা কোনো কিছু নিচে ডাবাই দেবো, যাতে ওইটার ভিতরে ওরা বাচ্চা তুলাইতে পারে। না হলে খরগোশরা কি করে, নিজেরা নিজে যখন গর্ত করে বাচ্চা বাচ্চা তোলায়, তখন ওইটার ভিতরে অনেক বাচ্চা মারা যায়। এখানে যদি দেখাই, এখানে কোদাল দিয়ে গর্ত খুঁড়া এখানে একটা মানে কি করে মাটির, যেটা আমরা আগে মুড়ি যে বানাইতো বাড়িতে, মুড়ি ছাকতো, বালু বালু নিচ দিয়ে পড়তো, উপরে মুড়ি থাকতো। তো এইটা বাড়িতে আসছিল পুরাতন, এটা এখানে দাবাই দিছি। আর এটার উপরে ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে ওই খরগোশেরা ভিতরে যায়, যাতে মনে করে যে এটা একটু গর্তের মতন। তো এরকম করে দিলে আমার মনে হয় যে খরগোশের যে বাচ্চা বাচ্চা ফোটাবো, তো ওই বাচ্চাগুলোর কোনো সমস্যা হবে না। কারণ অনেক যারা মাটিতে পালন করে তারা গর্ত খুঁড়ে, ওই খরগোশে নিজে নিজে গর্ত খুঁড়ে ওইটার ভিতরে বাচ্চা তোলায়, কিন্তু মাঝে মাঝে ওই মাটি চাপা পড়ে বা কোনো একটা কারণে, অক্সিজেনের অভাবে না কি কারণে, তো বাচ্চাগুলো মারা যায়। তো আশা করি এই পদ্ধতিতে করলে বাচ্চা মারা যাবে না। মানে বালতি এখানে দেওয়া যেত, কিন্তু আমার এখানে স্পেস অনেক কম। আপাতত এই পরিসরে করছি। যদি কখনো যদি মানে বেশি হিউজ পরিমাণ হয়, এইখানে মূলত 4টা 5টা 6টার মতন, এখানে 6টার মতন, এখানে যতটুকু জায়গা আছে 6টা এখানে পালা যাবে। মানে 4টা ফিমেল, 2টা মেল পাখি, মেল খরগোশ এখানে ছাড়া যাবে। মানে পাখি পাখি বলতে বলতে সবসময় পাখি আসে মুখের মধ্যে। তো এইদিকে খালি জায়গা আছে, যদি কখনো দরকার পড়ে এইদিকেও বাড়াই দেবো। মানে খরগোশের জন্য আমি পুরো ঘরই মানে রেডি করে দেবো, পুরো ঘরই দিয়ে দেবো। এখানে অনেকগুলো খরগোশ এখানে পালা যাবে একসাথে। তবে যাই হোক, আমার শখ ইনশাল্লাহ পূরণ করে ছাড়বো, যত শখই আছে। আজকের মতন এই পর্যন্তই, এটার মধ্যে এইটা করে রাখলাম। তো ইনশাল্লাহ আগামীকাল দেখি খরগোশ আনতে পারি, আগামীকাল অথবা পরশু দিন। তো আনার পরে এখানে যখন এরা মানে গর্ত করবো বা বাচ্চা তোলানোর সময় আসবে, তখন আরও এরকম বানাই দেবো। দেখি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।